আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানি এক মিসাইল নয়, ইসরায়েলি শেষ। এরপর জানিয়ে দেব একের পর এক পাল্টা হামলা চালাচ্ছে ইরান। তারপর জানিয়ে দেব ইসরায়েল ইরান সংঘাত, জ্বালানি তেলের সংকটে কি পড়বে বিশ্ব। আরও জানিয়ে দেব ইরানের হাতে আছে যেসব খ্যাপাটে যুদ্ধবিমান। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম, কে হচ্ছেন খামেনির উত্তরসূরি। সিংহের মতো গর্জন করছে ইরান, ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটে আসছে ইসরায়েলে। এক হামলাতেই কিছুক্ষণ আগে মারা গেছে 9 ইসরায়েলি, আহত হয়েছে অনেকেই। ইসরায়েলের পশ্চিম জেরুজালেমের কাছে অবস্থিত বেইত শেমেশ শহরের বাংকারে আঘাত হেনেছে ইসরায়েলের হাইপারসনিক মিসাইল। এই হামলা শুধু প্রাণহানি নয়, প্রতীকীভাবে বড় বার্তা। ইসরায়েল দীর্ঘদিন ধরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তির কথা বলে আসছে, কিন্তু সাম্প্রতিক হামলাগুলো দেখাচ্ছে ইরান তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দিয়ে তছনছ করে দিচ্ছে ইসরায়েলের ভূখণ্ড। বিশ্লেষকরা বলছেন এটি কেবলই সামরিক প্রতিশোধ নয়, এটি কৌশলগত সংকেত। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ইরানে হামলার জবাব সীমাবদ্ধ থাকবে না, ইসরায়েলের ভৌগোলিক গভীরতাকেও লক্ষ্যবস্তু করা হবে। ইসরায়েলের নিরাপত্তা নীতির কেন্দ্রে ছিল ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা, কিন্তু ইরান ইসরায়েলের ভূখণ্ডে ধ্বংসযজ্ঞ চালিয়ে ভেঙে দিয়েছে সেই প্রতিরোধ তত্ত্ব। ইরানের পাল্টা হামলার পরিধি শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ থাকেনি। সংযুক্ত আরব আমিরাতে ইরানি হামলায় 3 জন নিহত হওয়ার তথ্য দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আহত হয়েছে অর্ধশতাধিক। আরব আমিরাত দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইসরায়েলের ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগী, ফলে আমিরাতের উপরে হামলা আসলে একটি বৃহত্তর কৌশলগত বার্তা। একই ধারাবাহিকতায় কুয়েতেও হামলা করেছে ইরান। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 1 জন নিহত সহ আহত হয়েছেন 32 জন। কুয়েত উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, ফলে এই হামলাকে অনেকেই দেখছেন ইরানের বার্তা কেবল ইসরায়েল নয়, বরং মার্কিন প্রভাব বলয়ের প্রতিও। ইরান সরাসরি ইসরায়েলকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি আঞ্চলিক মিত্র দেশগুলোতেও আঘাত হেনে একটি বহুমাত্রিক চাপ তৈরি করছে। এতে ইসরায়েলের অভ্যন্তরের নিরাপত্তা সংকট তৈরি হবে, উপসাগরীয় মিত্রদের মধ্যে বিরাজ করবে আতঙ্ক ও অনিশ্চয়তা, আমেরিকাকে আঞ্চলিকভাবে চাপে রাখবে ইরান। এই কৌশল সফল হলে ইসরায়েলকে শুধু একটি ফ্রন্টে নয়, একাধিক ফ্রন্টে প্রতিরক্ষা জোরদার করতে হবে, যা সামরিক ও অর্থনৈতিকভাবে বড় চাপ তৈরি করতে পারে। উপসাগরীয় অঞ্চল বিশ্বের জ্বালানি সরবরাহের কেন্দ্রবিন্দু। যদি এই সংঘাত তেল স্থাপনা বা জাহাজ চলাচলে প্রভাব ফেলে, তাহলে বৈশ্বিক বাজারে দ্রুত বাড়বে তেলের দাম। ইরানে হামলার জবাবে তেহরান যে কঠোর ও বিস্তৃত প্রতিক্রিয়া দেখাচ্ছে তা স্পষ্ট করছে সংঘাত আর সীমিত পর্যায়ে নেই। ইসরায়েলের ভেতর প্রাণহানি, এরপর আমিরাত ও কুয়েতে আঘাত, সব মিলিয়ে এটি একটি বার্তা যে আঞ্চলিক যে কোনো হামলার জবাব বহুমুখী ও সমন্বিতভাবে দেবে ইরান। আব্দুল্লাহ আল মারুফ, ৭১। ইসরায়েলের বেইট শেমস শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে 9 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ম্যাগেন ডেভিড অ্যাডাম অ্যাম্বুলেন্স পরিষেবা। এ ঘটনায় কমপক্ষে 27 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমস এলাকায় অন্তত 4 জন নিহত ও 20 জন আহত হয়েছে। উদ্ধারকারীরা হতাহতদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে। উদ্ধার কার্যক্রমের চিকিৎসক দল রয়েছে, হতাহতদের সরিয়ে নেয়ার জন্য একটি হেলিকপ্টার তৎপর রয়েছে। তারও আগে ইসরায়েলি গণমাধ্যম হারেত জানায়, শনিবার ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিব শহরে অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে তারা জানিয়েছে, এসব ভবনের 200 জনেরও বেশি বাসিন্দাকে তাদের বাসা থেকে সরিয়ে তেল আবিবের 3টি হোটেলে নিয়ে রাখা হয়েছে। এদিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থান করা একটি বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হয়েছে। ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, ওমানের উত্তরে এবং হরমুজ প্রণালীর পূর্ব দিকে অবস্থানরত ওই জাহাজটির পানির ওপরের অংশে আঘাত লাগে। তবে এটি ড্রোন না ক্ষেপণাস্ত্রের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়াও সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর পাল্টা জবাব দিতে শুরু করে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের বিমান বাহিনী উপসাগরীয় দেশগুলি এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে সফলভাবে বিমান হামলা চালিয়েছে। ইরানি সেনাবাহিনীও জানিয়েছে, তারা বেশ কয়েকটি পর্যায়ে ঘাঁটিগুলোতে সফলভাবে হামলা চালিয়েছে এবং ওই অঞ্চলের সমস্ত শত্রুর সামরিক কেন্দ্র বিমান বাহিনীর যুদ্ধ বিমানের নাগালের মধ্যে রয়েছে। এর আগে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে বড় ধরনের হামলা শুরু করে ইরান। রোববার সকালে অঞ্চলটির বেশ কয়েকটি দেশের রাজধানী ও প্রধান শহরগুলোতে ইরান এই ষষ্ঠ দফার হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু আমিরাতেই ১৩৭টি ক্ষেপণাস্ত্র ও ২০৯টি ড্রোন মেরেছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানি হামলার শিকার হয়েছে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম আবুধাবি বিমানবন্দরও। একটি হামলার কথা জানিয়ে বিমান কর্তৃপক্ষ জানায়, তাতে ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। এর আগে দুবাইয়ে অবস্থানরত সিএনএনের প্রতিনিধিরা জানান, তারা স্থানীয় সময় সকাল ৮টা১৫ দিকে ৩টি বিকট বিস্ফোরণের শব্দ পেয়েছেন। বিজনেস বে এলাকার আকাশে একটি ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের প্রধান বাণিজ্যিক বন্দর জেবেল আলীতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ। এর আগে মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা দেয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি বোমা হামলার প্রতিশোধ নিতে ষষ্ঠ দফায় হামলা চালাচ্ছে ইরান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাল্টা হামলায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরান। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় তবে শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বড় ধরনের প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি, তেলের বাজার ও শেয়ার বাজারেও। বিশ্ববাজারে সম্ভাব্য সেই প্রভাব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হয়েছে অস্থিরতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্থানীয় সময় শনিবার সকালে নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, খামেনিকে হত্যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের নিরাপত্তা হুমকি হ্রাস পাবে এবং ইরানের জনগণের জন্য রাজনৈতিক পরিবর্তনের সুযোগ তৈরি হবে। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। হামলা পাল্টা হামলায় তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চল জুড়ে উদ্বেগ বেড়েছে, কারণ বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০% পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। সংঘাত তীব্র হলে এ রুটে সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা বাড়বে। ইতোমধ্যেই হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। রোববার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ছিল প্রায় $৭৩। বিশ্লেষকদের সংখ্যা সংঘাত সীমিত হলেও এ দাম $৮০ ছুঁতে পারে। সরবরাহ দীর্ঘ সময় ব্যাহত থাকলে তা $১০০ কাছাকাছি পৌঁছাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তেলের দাম বাড়লে বৈশ্বিক মূল্যস্ফীতিও বাড়তে পারে প্রায় 0.6 থেকে 0.7%। এদিকে ভূ রাজনৈতিক উত্তেজনায় সাধারণত আর্থিক বাজারে অস্থিরতা বাড়ে। চলতি বছরই মার্কিন শুল্কনীতি ও প্রযুক্তি খাতের বিক্রির চাপে ওয়াল স্ট্রিটে সূচকের ওঠানামা দেখা গেছে। চলতি বছর VIX অস্থিরতা সূচক প্রায় 1/3 বেড়েছে। বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘ হলে ডলার শক্তিশালী হতে পারে, যদিও জাপানি ইয়েন ও সুইস ফ্রা নিরাপদ আশ্রয় হিসেবে টিকে থাকতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, ইরানের আঞ্চলিক মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলো এর সংঘাতে সরাসরি জড়িয়ে পড়লে তা আরও বিস্তৃত হতে পারে। তখন শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ববাজারেও অস্থিরতা দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা রয়েছে।
ইরান ও ইসরায়েলের সম্পর্ক সাপে নেউলের কোনো অংশে কম নয়। বহু বছর ধরেই তারা প্রকাশ্যে একে অপরকে শত্রু বলে আসছে। তেহরান প্রকাশ্যেই ইসরায়েলের রাষ্ট্রীয় অস্তিত্বকে অবৈধ আখ্যা দিয়ে এসেছে, আর তেল আবিবও ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতাকে নিজেদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি বলে মনে করে আসছে। এই দুই দেশের সম্পর্ক এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কূটনৈতিক ভাষার জায়গা দখল করেছে ক্ষেপণাস্ত্র, ড্রোন আর যুদ্ধবিমানের গর্জন। বর্তমান ইরান ইসরায়েল যুদ্ধ সেই বাস্তবতাকেই সামনে এনেছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা ছায়াযুদ্ধ পেরিয়ে সরাসরি আঘাত প্রতিঘাতে রূপ নিয়েছে। ইসরায়েলের হামলার জবাবে ইরান প্রথমবারের মতো সরাসরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে শক্ত বার্তাও দিয়েছে। এই প্রেক্ষাপটে এখন বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে, ইরান আসলে কতটা সক্ষম, বিশেষ করে আকাশযুদ্ধে। নিষেধাজ্ঞার বেড়াজাল সত্ত্বেও ইরান বিমান বাহিনীকে ধরে রেখেছে বিদেশি প্ল্যাটফর্ম ও দেশীয় আধুনিকায়নের মিশেলে। দেশটির সর্বোচ্চ ক্ষমতাবান ও ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি কেবল প্রদর্শনের জন্য নয়, প্রয়োজনে তা ব্যবহার করতেও দেশ প্রস্তুত। এই বক্তব্যের পেছনে যে বাস্তব শক্তি রয়েছে তার বড় অংশই খ্যাপাটে বা আক্রমণাত্মক যুদ্ধবিমানের বহর। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। বর্তমানে বহরে থাকা মিগ-29 এখনও আকাশ প্রতিরক্ষার মূল ভরকেন্দ্র, যা দ্রুত ইন্টারসেপশনে সক্ষম। এর উৎস রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন। এছাড়া পুরনো হলেও F-14 টমক্যাট ইরানের জন্য আলাদা প্রতীক। নিজস্ব আধুনিকায়নের মাধ্যমে এই বিমান এখনও দূরপাল্লার ফাকর 19 ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম, যা ইসরায়েলের জন্য মানসিক ও কৌশলগত দুই ধরনের চাপ সৃষ্টি করে। আক্রমণাত্মক অভিযানে ব্যবহৃত সুখাই 24 এবং দূরপাল্লার বোমা বর্ষণ সক্ষম F-4 ফ্যান্টমও এখনও সক্রিয়। ইরানের আকাশ শক্তির আরেক শক্তিশালী বিমান হল কাউসার। দেশটির দাবি অনুযায়ী এটি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। যদিও এর নকশা যুক্তরাষ্ট্রের F-5 টাইগার প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে, তবুও তেহরান একে নিষেধাজ্ঞার মধ্যেও আত্মনির্ভরশীলতার উদাহরণ হিসেবে তুলে ধরছে। কাউসারে আধুনিক এভিওনিস্ট, ডিজিটাল মাল্টিপারপাস ডিসপ্লে এবং আপডেটেড ফায়ার কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হয়েছে, যা ইরানের দাবি অনুযায়ী এটিকে আগের প্রজন্মের বিমানগুলোর তুলনায় কার্যকর করেছে। সব মিলে ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের যুদ্ধবিমান বহর একটি কৌশলগত হুমকির বার্তা বহন করে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। মুসলিমিন হযরত আয়াতুল্লাহ আল-উযমা সৈয়দ আলী হুসাইনি খামেনেই در راه سربلندی। দীর্ঘ সময় ধরে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে এক বলিষ্ঠ আপোষহীন কণ্ঠের নাম আয়াতুল্লাহ আলী খামেনি। গাজায় যখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল শিশুদের স্বপ্ন, যখন মুসলিম বিশ্ব বিভক্ত নীরব, তখন তেহরান থেকে ভেসে আসতো এক দীর্ঘ উচ্চারণ। তিনি বলতেন, মজলুমের পাশে দাঁড়ানো ইমানের দাবি। আর এবার তার অনুপস্থিতির খবরে শুধু একটি রাষ্ট্র নয়, আবেগে কেঁপে উঠেছে অসংখ্য হৃদয়। অনেকে বলেছেন একটি কণ্ঠ হয়তো থেমে গেল, কিন্তু কি থেমে যাবে তার উচ্চারিত আদর্শ? এই মুহূর্তে সামনে এসেছে কঠিন বাস্তবতা। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হচ্ছেন? সংবিধান অনুযায়ী ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন নেতা নির্বাচন করবে। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ইন্তেকালের পর যেমন দ্রুত সিদ্ধান্তে খামেনিকে দায়িত্ব দেয়া হয়েছিল, তেমনি এবার ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে ইরান। মুসলিম বিশ্বের বহু মানুষ চাইছেন যিনি আসবেন তিনি যেন একই দৃঢ়তায় ফিলিস্তিনের পক্ষে, উম্মার মর্যাদার পক্ষে কথা বলেন। সবচেয়ে আলোচিত নাম মোস্তফা খামেনি। অনেকেই মনে করেন বাবার রাজনৈতিক আদর্শ ও নিরাপত্তা কাঠামোর সঙ্গে তার ঘনিষ্ঠতা তাকে শক্ত অবস্থানে রেখেছে। সমর্থকদের একাংশ বিশ্বাস করেন রক্তের ভেতরেই তার আদর্শ বইছে। তবে ধর্মীয় যোগ্যতা ও আনুষ্ঠানিক পদ না থাকায় বিষয়টি তার জন্য বড় চ্যালেঞ্জ। তবুও সমর্থকদের কাছে তিনি ধারাবাহিকতার প্রতীক। খামেনির স্পিরিট যেন পরিবারের ভেতরেই বেঁচে আছে। আর এক সম্ভাব্য নাম আলী রেজা আরাফি, অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ডেপুটি চেয়ারম্যান, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন আলেম। তাকে অনেকেই দেখছেন ভারসাম্যপূর্ণ, কৌশলী এবং সংগঠিত নেতৃত্বের প্রতিচ্ছবি হিসাবে। পাশাপাশি কট্টর অবস্থানের জন্য পরিচিত মোহাম্মদ মেহেদি মীর বাখেরের নাম উচ্চারিত হচ্ছে, যিনি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতীক। প্রতিষ্ঠাতা পরিবারের উত্তরাধিকার বহনকারী হাসান খামেনিকেও কেউ কেউ আবেগের জায়গা থেকে দেখতে চান, কারণ তার নামের সঙ্গে জড়িয়ে আছে বিপ্লবের স্মৃতি। তবে শেষ পর্যন্ত প্রশ্নটি কেবল একজন ব্যক্তিকে ঘিরে নয়, প্রশ্নটি একটি আদর্শ, একটি অবস্থানের ধারাবাহিকতা নিয়ে। মুসলিম বিশ্বের বহু মানুষের চোখে আজ অশ্রু, কিন্তু সেই অশ্রুর ভেতরেই প্রার্থনা যিনি আসবেন তিনি যেন কণ্ঠহীনদের কণ্ঠ হন,
মজলুমের পাশে দাঁড়ান এবং খামেনির রেখে যাওয়া প্রতিরোধের পতাকাকে বহন করেন দৃঢ় হাতে। ইতিহাস আবারও এক নতুন অধ্যায় লিখতে চলেছে। এখন দেখার সেই অধ্যায়ে কার নাম উজ্জ্বল করবে উম্মার প্রত্যাশার আলো হয়ে।